নেবেন? কেউ কি মেনে নেবে? কেউ কখনো মেনে নেবে না। আমি খুন করেছি, আমি যদি হাজী সাহেবকে বলি আপনি আমার খুনের ভাগ দেবেন, মনে করেন আমি হাজী সাহেবের সন্তান, আমি হাজী সাহেবকে বললাম আমার খুন, আমি খুন করেছি, অথবা এই জানপুর পূর্বপাড়া যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষ খুন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, সবগুলো ভাগ আমি নেব। হাজী সাহেব আমার পিতা হিসাবে কখনো কি এটা গ্রহণ করবে? কখনো গ্রহণ করবে না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, যখন তার সন্তান, ওই খ্রিস্টানের সন্তান, তার খ্রিস্টান পিতাকে বললেন, তার পিতার প্রেমা খুলে গেছে যে না না না, এটা আমি কখনো গ্রহণ করব না। সাথে সাথে তার সন্তান বলেছে, হে আমার পিতা, তাহলে আপনি একটু বলেন, আপনি একটু ভাবেন, যিশু খ্রিস্ট যাকে কিনা আমরা প্রভু মানি, যিনি প্রভুর সন্তান, আমাদের প্রভুর সন্তান, তিনি প্রভু হয়ে তার সন্তান আরেকটা প্রভুকে কিভাবে তামাম দুনিয়ার মানুষের গুনাহের ভাগ দেবে, এটা ক্ষমতা প্রভু হওয়ার শর্তে কখনো এটা সে গ্রহণ করবে না। করবে বলেন? কখনো একজন পিতা হিসাবে তার সন্তান চুরি করে নাই, চুরির অপবাদ দেবে না, নেবে না। মানুষকে খুন করে নাই, খুনের জন্য ফাঁসি দেবে না, নেবে না। তাহলে একজন প্রভু, যিনি কিনা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মালিক, তিনি কিভাবে তার সন্তানকে, যিশু খ্রিস্টকে কিভাবে দুনিয়ার মানুষের সকলের পাকের ভাগীদার বা নাজাতদাতা হিসেবে তাকে দেবে? এটা কখনো গ্রহণ করা যায়? কখনো গ্রহণ করা যায় না। ওই খ্রিস্টান ব্যক্তি দিমাগ খুলে গিয়েছে, সাথে সাথে তার সন্তানকে সাথে নিয়ে একজন ইমাম সাহেবের কাছে গেছে। ইমাম সাহেবের কাছে গিয়ে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে পড়ি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জোরে বলি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মাউতে আল্লাহ।